হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান। দিনাজপুরবাসী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন, এই দিনাজপুরের পাঁচ বাড়িয়ে রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন, এই ময়দানে যদি এতগুলো উম্মত দেখতেন, এখানে বসে বসে উনি এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন। কারণ সামনে এখন এই বিষয়গুলো আমাদের আছে, কোরবানি। কোরআনে কারীম থেকে এবার বলছি, জবান খুলে বলেন, শয়তান যেন আশপাশে থাকলেও দূরে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইলা আখির আয়াত। সূরা মায়েদা। কোন সূরা? বলেন বলেন। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত 27 নম্বর আয়াতের এক ভাগ পড়েছি, 4 ভাগের। আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে। যদি 1-1.5 ঘন্টা আমি এভাবে বলি, দেখবেন 1-1.5 ঘন্টায় কিছুই হবে না, মনে হচ্ছে শুরু হচ্ছে। একটা আয়াতের 4 ভাগের 1 ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে, পুরা কোরআনে কত আয়াত আছে, কত কথা আছে, এইটা কিয়ামত পর্যন্ত হায়াত বেলা আপনি শেষ করতে পারবেন না। আর তার কাছে মানুষ আসতে চায় না। নামকরণ যেহেতু বললাম, এর জন্য একটু কথা 2-1 মিনিট বলছি। মায়েদা মানে দস্তরখানা। তাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তরখানা হিসাবে বানিয়ে দিয়েছেন। নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ফি জিলালিল কোরআনে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায়, পড়ে যাওয়া খাবারগুলো যদি কেউ খেতে পারে দস্তরখানায়, তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায়। না, এ কথা বুঝলে সুবহানাল্লাহ বলছেন তো। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়। আপনি এখনো মরেননি, জান্নাত পাবেন কিনা গ্যারান্টিও নেই। অথচ 1500 বছর আগে নবীজি এই কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়। তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি, বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো। না তো নবীজি কথা বলতে না। দ্বিতীয় নম্বরে, আমাদের এই শরীরের ভেতরে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা প্রতিদিন 360টা এই জোড়া আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা। সাহাবীরা বলেন, হুজুর আমরা এত গরিব মানুষ, প্রতিদিন সাদগা করব, টাকা পাবো কোথায়? নবীজি বলেন, 2টা কাজ করবা দুনিয়ায়, তাহলে 360টা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে। 1 নম্বরে, মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থুথু লালা এরগুলো কিছু পড়ে থাকে, কারো উপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা। অথচ এই দায়িত্ব এখন শুধু ইমামের, মুয়াজ্জিনের আর খাদেমের। হাদিসকে শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মানবে, আর আমরা আল্লাহর ওলি হয়ে গেছি। আজকে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট, আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্ট গুলো আল্লাহ দিয়েছে? এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না। এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য 360টা জোড়া দিয়ে দিয়েছেন। এগুলো তো সাদগা আদায় করা লাগবে। আজকে থেকে কোন মসজিদে যদি ময়লা পড়ে থাকে, নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলার যে কায়দা, এমন হয় কিয়ামতের আগে আমল হবে না। 2 নম্বরের রাস্তায় চলতে গিয়ে
কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান, নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন। কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা। রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা, আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক। নবীজি বলেন, যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, এদের ইমানের যে ৭৭টা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা, যে তার ইমান আছে, বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে। আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি, তা আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো? এখন যদি বলেন আমার দাঁড়িয়ে আছে, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে ছিল, আমার জুব্বা আছে, আবু সাহেলের জুব্বা ছিল না। আপনি মনে মনে করেন আমি ইমানদার, আমি মসজিদের দিনাজপুরের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা ঘরের সভাপতি। ইমান বোঝাতে হলে এই ৭৭টা বিষয় আপনাকে জানা লাগবে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। নবীজি বলেন, যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বুঝবে সে যেন তার ভেতরে ঈমান আছে। পৃথিবীর মানুষেরা ৭৫০ কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান। রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন, সেই মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে, এটা আপনারা মানেন কি করে? কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন। আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা, যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না। আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন, কিছু হলেই আমাদের দোষ। সুতরাং বুঝতে হবে, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত, মুসলমান না, এরা অন্য কিছু। সূরা মায়েদার যে নামকরণ শুনলেন, এখান থেকে আপনি কি পেলেন বলেন তো? আজকে থেকে আমলটা শুরু করা দরকার। দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি, তামাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট। কি কথা বলে দেখেন, বাংলাদেশের দিকে তাকান, এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন ৪-৫ রকমের খাবার দেয়, এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে। দিনাজপুরে যেভাবে লিচু হয়, আমাদের কুষ্টিয়াতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায় আপনি পাবেন না। আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না, তামাক। ছাগলেও খায় না, অথচ দিনাজপুরের লোকেরা খায়। কথা বলছো না কেন? এই যে রংপুরে আকিস গ্রুপের, এরপরে লালমনিরহাটে আকিস গ্রুপের যে বিশাল ভান্ডার, এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায়, তাহলে আপনারা না খেয়ে অন্তত ছাড়েন না। বিড়ি ছাড়া খাচ্ছেন, এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন। কারা কারা বাদ দিতে পারবেন দেখি? বিড়ি খোর কয়েকটা আছে এখানে, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস হবে, আপনি ছেড়ে দেবেন ভাই। শুধু এ দোষ আপনারও দেয় না, আপনার স্ত্রী নেই। সম্মানিত মা বোনেরা যদি এসে থাকেন, আপনার স্বামী যদি বিড়ি খায়, সিগারেট খায়, ওর বিছানা আলাদা করে, ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো, শেষে যে থাকতে পারবে না, বাধ্য হয়ে ওই ছেড়ে দেবে। এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন, কান খাড়া করে শোনেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে, তাদের সামনে আপনি আদম নবীর 2 সন্তানের কোরবানির যে কাহিনী, এটা তেলাওয়াত করে শোনান। আমার এখানে প্রশ্ন আছে,
এই আমরা বাতাস দিচ্ছিল, কে আছে এখানে? এবারে আপনারা জিজ্ঞাসা করুন, এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আতলু, আপনি তেলাওয়াত করেন, আলাইহিম তাদের নিকটে, নাবা আবনাই আদম বিল হক, হযরতে আদম নবীর দুই সন্তানের যে কোরবানির কাহিনী, এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান। কিভাবে শোনাবেন? বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, সত্য যেটা ওইভাবে। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা ১৫০০ বছর আগে না, এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা, হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি? নাকি আমাদের এখানে কি করণীয় আছে? আল্লাহ 12টা জিনিসের পরে দিয়েছেন, আমরা দেখি। প্রথম নাম্বারে তেলাওয়াত। কি শব্দ দিয়েছেন? আরো জোরে বলেন। আমি যদি ইনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে, উনি বলবে হ্যাঁ। কি পড়েছে তেলাওয়াতে? হয়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তেলাওয়াত হয়েছে না? কথা বুঝতেছেন? আল্লাহর প্রথম শব্দ ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে। ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে, উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে, তেলাওয়াত হয়েছে না? পড়া কোরআনে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, কারা, রাতালা, তালাওয়া। অভিধান বেত্তা যারা আছে এই 3টা শব্দের ব্যাখ্যায় লিখেছেন, কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার 4টা হক আদায় করা লাগবে। 1 নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নাম্বারে ওটা বুঝতে হবে আপনাকে, 3 নাম্বারে ওই বোঝা বিষয়ের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে, 4 নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে অনেকে হয়তো শুদ্ধ করে হয়তো তেলাওয়াত করেছে। দ্বিতীয় নম্বরটা এক কথা বলে না কেন নেই। 3 নাম্বারটা যতটুকু পড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে। উনি তেলাওয়াত করেছিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি তাদের দিকে তাকিয়েছেন? আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন? তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নস্যাৎ করে দেয়নি? কায়দাহুম, কায়দা মানে কি? কায়দা বলেন, আমরা কায়দা করেছো, এই কায়দা মানে ষড়যন্ত্র। আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়নি? এটা উনি পড়ার পরেই মনের ভেতরে 100% দৃঢ় বিশ্বাস রাখবে। কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আব্রাহার এই হাতিওয়ালা বাহিনীর, তামাম পৃথিবীতে মুসলমানদেরকে, ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাবে রক্ষা করবে। আজ আমরা ইসলামের দুরবস্থা থেকে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে, দিনকাল ভালো না। তা আপনি কি পড়লেন? কোরআনের আয়াতের উপর তো আপনার 100% বিশ্বাস এখনো আসেনি, তার মানে আপনার তেলাওয়াত হয়নি। নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান, তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই। হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি, ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে, আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন। যে মেয়েটাকে বিবাহ করার কথা, তাসলিমা আর আকলিমা, হাবিলের সাথে যেটা সেটা সুন্দরী ছিল, কাবিলের সাথে যেটা ওটা চেহারা অত ভালো ছিল না। সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত
এরকম কিছু তৈরি করে দিয়েছি, শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে 9টা জিনিসকে। তারা 1 নম্বরে তোমাদের স্ত্রী, মেয়ে লোক। মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এ সৃষ্টি করেছেন কে? আর জোরে মেয়েদের শুকরিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে। এটা আছে বলে আপনি আজ এত দামি। কথা বলেন। পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না, সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আপনি মুরব্বী মানুষের শুধু বুঝবেন না, পরকীয়া প্রেমে এলাকায় নেই। যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত 3টা ক্ষতি হবে দুনিয়ায়। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না। হযরত আদম বলছে, আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি ব্যবস্থা করো। বলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেনমোহর হয়ে যাবে। দেনমোহর শেষ, বিবাহ শাদী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন। এখানে আমি 2টা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ইলা আখির আয়াত, সূরা বাকারা। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আদি পিতা। আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন, এই পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে, ঘর জামাই থাকে। আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি সহ থেকে যাচ্ছেন। ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো দেখি। একজন নেই। যে দিনাজপুরে এখনো ভালো আছে। আয়াতের 2 নম্বর কথা ছিল, খেয়াল করেন। কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলতেন, জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা। এই এক আলিফ টান আছে। ওয়া কুলা। আল্লাহ দ্বিবচন দিলেন কেন? আল্লাহ পাক আনতা ওয়া কুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে নিজে আগে খাবা, মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ একবারে কোলা দিয়েছেন, আংতা দেয়নি। আল্লাহ বলেন, যে পরিমাণের খাবার, যে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠনে দেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে। অথচ মেয়েদের সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। কেন? তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না, আদম তোমার বাড়ি যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না? অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে। তারপরে আংতা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন যাওজুন। কই আল্লাহ তো একবারে কোলা দিলেন। ও তামাম পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বেঈমান, উল্টা পাল্টা নারীদেরকে বসিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন। ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে
আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান, নিজে খাবে, স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের পোশাক, ওই মানের খাবার। হাইতো সে তোমা, এইদিকে তাকান, হাইতো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তাহলে এই আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি। ওয়ালা তাকরাবা, সাবধান, নিকটে যাবা না। হাদিহি শাজারা, এই গাছের নিকটে। কোন গাছ? না, এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে। আরে ভাই, শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, এই আয়াত কোরআনে নাযিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি শাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে, হাক্কানির ভেতরে পাবেন। 1 নম্বরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন আদম, শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি দুনিয়ায় যারা যাবে, এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে, ঘুরবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আপনি বিবাহ অনুষ্ঠানে যান, আমি নিষেধ করছি না, কিন্তু এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, যেখানে গেলে নিষেধ, আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না। এরকম বিয়ে দেশে নেই। কথা বলে না। এখন যদি বলো না আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান, তারপর আপনার আত্মীয়। বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনি জানান, লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো জন্য করা যাবে না। এটা যদি বিয়াই না থাকে, না থাক, কারণ যে বিয়ায় জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, ওইরকম বিয়ায় থাকার চাইতে না থাকা ভালো। তাহলে আয়াত থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন, প্রথম শিক্ষা কি? বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। 2 নম্বরে যা খাবেন, যে মানের খাবার, ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? যেই মানের ঘরে থাকেন, ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে। যেই মানের কাপড় আপনি পরেন, ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে। এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আনন্দ করা, কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে, যে দিবসে গেলে ঈমানও যায়, আমলও যায়। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা, আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এই কথা বলেন না কেন? এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই, নাম দিয়ে শিশু মেলা। শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি শিশু খালারা আর মামারা। আমার ভাইরা, এই জন্য এমন কোন অনুষ্ঠানে, এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিষিদ্ধ জায়গা হয়ে যায়। যদি যায়, আল্লাহ পাক বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনে কিন্তু জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিলের ভাগ্যে যেই মহিলা জুটেছিল, তাসলিমা আর আকলিমা, এই সুন্দর চেহারা নাই, এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে, এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন না, এটা সম্ভব না, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না। ও তখন ফোন দিয়েছে, নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে, আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান।
আল্লাহ পাক বলেন ইদি করবা করবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছে? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম, আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। নাকি মাসলা বলা ভুল হয়ে গেল? এই এলাকায় এসব আছে। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি। এই যে সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ তিনটা। আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন, জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল, কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না। আমার আল্লাহ মনের ভাব বোঝার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাজরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। এটা ইবনে কাসিরে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দরী বানিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি। 2 নম্বরে হযরতে বিলকিস, এত সুন্দরী ছিল। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা। 4 নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হযরতে জুলাইখা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতিমাতুজ জোহরার কথা জানিয়েছেন, কিন্তু আগের 4টাই প্রসিদ্ধ। হাওয়া আলাইহিস সালাম, বিলকিস, সারা, জুলাইখা। এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না। পরিমণিত কি কিছুই না, কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশে দেখেছি। হযরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো, তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন। আল্লাহ পাক আদেশ দিলেন, তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে আপনি সেই কায়দা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তাকানো যাবে, ধরাও যাবে। একটা কাজ করা লাগবে, বিয়ে করা লাগবে। তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি, বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ। অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম আমি তোর ভুলে যাব না, অথচ পুরাটাই হারাম। বিয়ের আগে ওর মাথায় হাত দেওয়া জায়েজ আছে? কথা বলে না কেন? না, এলাকায় প্রেম প্রীতি বন্ধ হয়ে গেছে। প্রেম প্রীতির বন্ধন নামে সিনেমা তৈরি হচ্ছে। দাও খোদা দাও আমায় আবার, ওমার দারাজ দিল, দাওয়ালের মতো বীর সেনানি জাগাতে লিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দারাজ দিল।
হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ শোক সমর, অনড় অটুট পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলার সদর থানার অন্তর্গত পাঁচবাড়ি হাই স্কুল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন আলহাজ মোহাম্মদ আব্দুল বারী, সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট তহিদুল হক, আতাদাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান দিনাজপুর সদর উপজেলা পরিষদ, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ এমদাদ সরকার, বিশেষ অতিথি হিসাবে অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। একবারে দোয়া করছি সবার জন্য, ওয়ারাফা'না লাকা যিকরাক, নাকি একটা একটা করে দোয়া করব? অনেক সময় হয়ে গেছে, রাত 10টা বাজে ফেরায়। আল্লাহ তাদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, অভয় জগতে যেন দান করে। প্রায় 5 ওয়াক্ত নামাজের পরেই একটা আয়াত মানুষ পড়ে আমরা দেখি। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষেরা রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় পড়ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর ভেতরে 16টা বিষয় আছে। কয়টা? মানুষ কাবার সামনে নিয়ে বলে, আল্লাহ আমাকে দুনিয়ায় শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, কল্যাণ দাও, আখেরাতেও শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচাও। তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চায়, কমপক্ষে 10টা জিনিস তাকে দুনিয়ায় পাওয়া লাগবে। কয়টা? আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা বা কল্যাণ আমাদেরকে দাও। কেউ যদি সত্যি আখিরাতের হাসানা কল্যাণ পায়, সে 5টা জিনিস পাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? তাহলে 10, 5 আর 1 কত হয়? এটা কি কবরস্থান? ও, পাশে পাশে থাকার কারণে আপনারাও কবরে চলে গেছে। এটা ক্লাস চলছে, আমরা তাফসীরের ক্লাস আকারে কথা বলি, তাফসীর আকারে কথা বলবো। লিখে দিয়েছেন যেটা, হক আদায় করার চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত থেকে ইনশাআল্লাহ। সামনে যেহেতু কুরবানি, এই সংক্রান্ত একটা আয়াত পড়েছি। আল্লাহ যেন হক আদায় করে কিছু কথা স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে বলার তৌফিক দেন, বলেন আমিন। দিনাজপুরবাসী মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলায় আসলে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবর মুফাসসিরে কোরআন জনাব মাওলানা হাফেজ মাহফুজুর রহমান,
ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তার সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান যারা মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শফিকুল ইসলাম সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, সহজ সরল মানুষগুলো জান্নাতে যাবে আগে। বাংলাদেশের 64 জেলার ভেতরে রংপুর বিভাগে যে 8টা জেলা আছে, এই জেলার মানুষগুলোকে অন্যান্য বিভাগের মানুষেরা একটু সরল মনে করে একটা নাম দিয়েছে। নামটা যাই হোক, আপনারা সরল এই কারণে দিয়েছে। 2 নম্বরে, বাংলাদেশের অন্যান্য বিভাগের তুলনায়, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এর তুলনায় রংপুর বিভাগের মানুষেরা তুলনামূলক একটু গরিব। আর নবীজি জানিয়েছেন গরিব মানুষ ধনী মানুষের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সহজ সরল একদিকে, গরিব আর একদিকে, সব দিকে আপনাদের লাভ আছে। এই জন্য আল্লাহ যে একটা নিয়ামত দিলেন, 500 বছর আগে জান্নাতে যাওয়ার একটা ঘোষণা নবীর মাধ্যমে আপনারাই পেয়েছেন এই দেশে। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করছে হুজুর হাওয়া দিচ্ছে, হাওয়া না, এটা হাদিস। আপনারা সত্যিই যদি ঈমান আর আমল ঠিক রাখতে পারেন, চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের তুলনায় আমার এই হাদিস অনুযায়ী বলতে পারি আমরা 500 বছর আগে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমার বাড়ি খুলনা বিভাগে, আমরাও গরিব মানুষ, আপনাদের পেছনে আমরাও আছি। সম্মানিত ভাইরা, এই দেশটা নিয়ে গোপন একটা ষড়যন্ত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলের সাথে কয়েকদিন আগে একটা গোপন মিটিং ছিল। শেষের 4-5টা কথা আপনারা অনেকে শুনেছেন, জেনেছেন এবং এখনো জানছেন। উনি আশঙ্কা পেশ করেছেন জাতির সামনে। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে, মোড়ল বলে আমরা যাদেরকে জানি, এরা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনাদের রংপুর বিভাগে বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, এই 2টায় ওদের মিশন চলছে এখনো গোপনে। খ্রিস্টান মিশনারির মাধ্যমে, কাদিয়ানীদের মাধ্যমে। এগুলো এই সমস্ত এলাকার চাইতে বেশি চলছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন আর মায়ানমারের কিছু অংশ নিয়ে। ওনারা জানেন পৃথিবীতে 228টা রাষ্ট্র আসে স্বাধীন পরাধীন মিলিয়ে। ওরা কিছুদিন আগে পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো রাষ্ট্রকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্য হয়, আর হবে, কারণ সাদা চামড়ার লোকেরা যা শুরু করে শেষ না করে ছাড়ে না। আমাদের জীবদ্দশায় আবার এটা দেখা লাগে কিনা যে বাংলাদেশ ভাগ হয়ে গেছে, এখানে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র অলরেডি চলছে। এই সংবাদ কি খুব শুভ সংবাদ? লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল, তার নাম বাংলাদেশ। সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে। তাও মুসলমান রাষ্ট্র যদি হতো, একটা কথা ছিল, খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হচ্ছে, এয়ারবেস বানানো হচ্ছে, এখান থেকে শেষ পর্যন্ত এই সমস্ত অঞ্চলে মুসলমানের তো এমনিতেই কণ্ঠাসা হয়ে আছে, কোন জায়গায় যে পৌঁছাবে আল্লাহ বলার মতো সুযোগ থাকবে কিনা তাও তো চিন্তায় আছে। আমরা এমনিতে যে অবস্থায় এখন বাস করছি, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা 10টা মানুষকে আপনি বাড়িতে নিয়ে খাবার খাওয়াবেন, 5 বার থানায় কল চলে যাবে যে গোপন মিটিং হচ্ছে। এই যদি হয় আমাদের এখনকার অবস্থা, আর ওইটা তৈরি হয়ে গেলে কোন জায়গায় যাবে আপনি বলেন। তামাম দুনিয়ায় যে 5টা সমস্যা সবচাইতে বেশি এখন, তার ভেতরে সন্ত্রাস, জঙ্গিবাদ নামে যেটা ধোয়া তুলে
মুসলমানদেরকে কালার করার জন্য তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব জাতিরা এক হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় এখনো আছি। কারণ মাজলুম হওয়ার জন্য যে তিনটা বিষয় লাগে তার তিনটাই আমার ভেতরে আছে। মাজলুম অবস্থায়, মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে দিনাজপুরের ময়দানে, আল্লাহ প্রধানমন্ত্রী আশঙ্কা যেন এদেশে বাস্তবায়ন না হয়, হলে সমস্যা হয়ে যাবে আমাদের। পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো যদি এদেশে এখন ওরা যে কায়দায় চালায়, 228টা রাষ্ট্রের মাত্র 56-57টা মুসলিম রাষ্ট্র, বাকি কতগুলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি রাষ্ট্র আপনি হিসাব করেন। একটা গণভোটের মাধ্যমে শেষে দেখা যাচ্ছে ঘোষণা হয়ে গেছে যে এটা দক্ষিণ সুদানের মতো, পূর্ব তৈমুরের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের ওই অঞ্চল নিয়ে শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব, স্বাধীনতা এটা যেন অখণ্ড থাকে, বলে না আমিন। মাসটা আরবিতে জিলকদ, জিলহজ মাস শুরু হয়ে গেছে। এ মাস আসার পরেই নবীজি কমপক্ষে কয়েকটা কাজ উম্মতদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা কয়েক মিনিটে নবীর ওই নির্দেশগুলো একটু শুনি, যদি পালন করতে পারি। 1 নম্বর, এ মাস আসলে বিশ্ব নবী রোজা রাখতেন, যেদিন কোরবানির ঈদ শুরু হবে ওই দিনের আগ পর্যন্ত। সুতরাং আজকে আমার মনে হয় রোজা রাখা ভালো ছিল। যারা রাখেন না নফল রোজা, এটা খুব জোর দিয়ে বলছি না, রাখবেন যদি পারেন। রোজা রাখলে শরীর সুস্থ থাকে এবং অনেক দিক থেকে উপকার আছে। যারা গ্যাস্ট্রিক, আলসার এই সমস্ত রোগের দোহাই দিয়ে রোজা রাখতে চান না, বিশ্বনবী যে সিস্টেমগুলো চালু করেছিলেন, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, আশুরার যে রোজা রাখতেন, জিলহজ মাসের যে রোজা রাখতেন, রমজানের রোজা রাখতেন, এগুলো খেলা করার জন্য আমাদের উপরে দেয় না। নবীজির অন্যান্য রোগ আমরা দেখতে পেয়েছি, কিন্তু কোনোদিন পেটের প্রিয়া, গ্যাস্ট্রিক, আলসার এই রোগ নবীজির ছিল না। কারণ রোজা রাখলে ওই রোগগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাদের অভ্যাস আছে আপনারা রাখবেন, সুস্থ থাকতে পারবেন। 2 নম্বরে, মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। কি বাড়াতেন? বলেন বলেন। জিকির মানে আমাদের এই তাহেরি ভাইয়ের মতো জিকির না, এও জিকির করে। আল্লাহর নামে কিছুক্ষণ জিকির চালায়, এরপরে এমন এমন মানুষের নাম নিয়ে জিকির করে যেটা প্রকাশ্য শিরিক। প্রকাশ্য কি? তার কথাগুলো কোরআনে কারিমের 2টা আয়াতের পুরা বিরুদ্ধে। সূরা আনআম 50 নম্বর আয়াত আর সূরা হুদ 34 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতের পুরা বিরুদ্ধে ওই মাওলানার কথা। মাওলানা বলে ভুল হবে। বললাম লিকুলি নাফসি, হে নবী আপনি বলেন যে আমার সম্পর্কে আমার কোনো আয়ত্ত নেই, যে আমি ভালো করব না মন্দ করব এটা আমার আয়ত্তে নেই। এবং এ কথা আমি বলি না যে আমি ফেরেশতা হয়ে গেছি, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে আর আমি গায়েবের খবর তোমাদের বলতে পারি, এ কথা আমি বলি না। কে বলছেন বলেন তো? আল্লাহ নবীজিকে দিয়ে কথাগুলো বলাচ্ছে যে আপনি বলেন যে আমি গায়েব জানি না, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নেই আর আমি ফেরেশতাও না, আমার কাজ কি? আমার কাছে ওহী আসে, আমি এইটা তোমাদের কাছে প্রচার করি, এইটাই আমার কাজ। অথচ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হই। সমস্ত উল্টাপাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে, কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? এখন যারা জেনারেল শিক্ষিত মানুষগুলো, বিশেষ করে নবনির্বাচিত চেয়ারম্যান সহ যারা বসে আছে, এ কথা বললে ওনারা ধারণা করবে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে। ও হুজুর, ওরে বললে গুনাহ হবে, ওর তো আর ইমানই নেই, ও তো কাফের হয়ে গেছে। কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তারও ঈমান নষ্ট হয়ে যায়। আমি জেলখানায় 3টা বছর পার করে আসলাম, কয়েকদিন আগে এসেছি।
মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল। যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম, মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরিকের জানাজা পড়াবো না, যাবো না। আমি বললাম এইটা নিয়ে আপনি এত কঠিন? এটা কোরআনের সরাসরি নির্দেশ। বিশ্বনবী নিজের চাচা মুশরিক ছিল, আবু তালেব। কি ছিল বলেন বলেন? সে যখন মারা যাচ্ছিল তার কাছে যে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। হে চাচা, আপনার জলে বলা লাগবে না, আপনার কানের কাছে শুধু মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওইটার সাক্ষী তো আমি হয়েছি। আপনি শুধু আল্লাহর একত্ববাদের এই স্বীকার আমার কানের কাছে মুখ নিয়ে করেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিসারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। এই ছেলে, আমি কি আর কি মারছি? কথা বলেন কোন কারণ? আপনি যে যেখানে আছেন ওখানে বসেন, না দাঁড়িয়ে থাকে, কথা বলবেন না। মাত্র 1 ঘন্টা আমরা কথা বলব। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, বসেন, অসুবিধা নেই। গরমের ভেতরে কি বলবেন? এই এখানে বসো। এই ছেলে, আশ্চর্য তো, যান এখানে যান। এটা কি ডিজে গানের অনুষ্ঠান? আপনি লিখে দিয়েছেন কি? এটা পুরা এখন ইবাদত চলছে। এই মানুষগুলো এত বড় গুরুত্বপূর্ণ কাজ সব বাদ দিয়ে এত ব্যস্ত মানুষ যদি এখানে বসে থাকতে পারে চাতক পাখির মতো, আপনি সলিমতি কি হয়েছে আপনার? একটা কথা বলে দেখেন, এবার আসল নাম বলে দেব, একেবারে নিশ্চয় হয়ে যাবে। বিশ্বনবীর দিকে তাকিয়ে বলেন, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। দিনাজপুরবাসী মাফ করার একচ্ছত্র মালিকানা কার? নবীজির আছে। নবীজি কাউকে মাফ করতে পারে? নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন, এটা আপনার চাচা আমি জানি। এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাঁখে নিয়ে চুমা দিয়ে লালন পালন করেছি, আমি দেখেছি। হেদায়েত আপনার হাতে ছেড়ে দেয়, নিজে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করি ইচ্ছা করি তারে হেদায়েত দেয়। আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলেও অন্তত একবার বললেও আপনি তারে জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে, কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি। আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে। এই অবস্থায় মারা গেল। নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন, হে আমার মাবুদ, আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ তো ভালোভাবে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি বলেন না কেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লি কুরবা ইলা আখির আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি,
আল্লাহ পাক বলেন, হে নবী, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধও না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। এটা আপনার চাচা, আমি তো জানি আপনার আপন চাচা, কিন্তু লোকটা মুশরিক। আপনার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। ইমানদার যারা, তারাও যেন মুশরিকের জন্য দোয়া না করে, ক্ষমা না চায়। এই আয়াত আমি বানালাম। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন তো, যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে, আমি কোনোদিন পাইনি। ওনার হাতও তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে যেত। আমরা জানি যে কাবা শরীফ বাদ দিয়ে নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিলেন। হঠাৎ আসরের নামাজের সময় 2 রাকাত হয়ে গেছে, মনের ভেতরে একটা কামনা এসেছে, আল্লাহ, আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম, আমি শান্তি আরো বেশি পেতাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন নামাজের ভেতরেই, قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আপনি বারবার আকাশের দিকে তাকান কেন? আমি বুঝি 2 রাকাত নামাজ হয়ে গেছে, আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়েন। কাবা শরীফ হয়তো আমরা মনে করছি এই দিকে, ওই সময় বাইতুল মুকাদ্দাস ছিল এই দিকে, উনি নামাজের ভেতরে ঘুরে গেছে। এখানে কয়েকটা শিক্ষা ছিল, আমি ওইগুলোর দিকে না, আমার মূল কথা ছিল নবীজি হাত তোলেন নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায়, সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে, বসে আছে, নিজের আপন চাচার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আপনার একটু চিন্তা আসে না কেন? নিজের আপন চাচা নবীর, সাধারণ মানুষের না, তাও সারা জীবন এত বেশি বিশ্ব নবীকে লালন পালন করেছিল। লাগবে না ভাই, বসেন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব কি বলছি, তাহলে 1.5 ঘন্টা বসে থাকেন। আমি যে 12-13টা শিক্ষা বের করবো, শেষে আপনারা বলবো, বাতাস দেওয়া ছিল। দিনাজপুরবাসী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এরকম নামি দামি মানুষের চাচা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয়, চাচা মুশরিক, আমি হামজার মতো, এমনকি কাবা শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোদাইসিকে দিয়েও যদি কেউ মুশরিকের জন্য দোয়া করে, ওইটা কবুল হবে। অথচ টাটকা মুশরিক বাংলাদেশে মরে যায়, আর আমরা দোয়া করে গরু জবাই করে বলে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরই নিয়েছে। জান্নাত তো আমাদের বাবার নাকি? এটা পুরাটা ধোঁকাবাজি। খালি আপনাদের এই গরু ছাগল গুলোই নষ্ট হয়, তারা কিচ্ছু হয়। এই জন্য এত কড়া ছিলেন, বারবার বলতেন হামজা, কোনো মুশরিকের জন্য আমি জানাজায় যাব না, এমনকি জানাজা পড়াবো না। আমাদের উচিত হচ্ছে আমাদের নষ্ট হয়ে না যায়, আর যাই নষ্ট হোক। আলেমের নাম নিয়ে আছে এমন কিছু মানুষ বের হচ্ছে এই দেশে, এদের পেছনে রাঘব বোয়ালরা আছে, আমরা জানি না। তো এত শক্ত কথা বলার পরে এই 96% মুসলমানের দেশে টিকে থাকা সম্ভব না। যে কথাগুলো বলা হয় পুরাপুরি ইমান শেষ হয়ে গেছে, অথচ এর বড় কিছু আবেগলা নারী পুরুষ তার পেছনে আছে না নেই? বাংলার মুসলমানেরা, হুশ আপনাদের কবে আসবে আমি জানি না, এখনই আপনাদের বিবেককে কাজে লাগান। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর কথা। জাহান্নামে সাঈরের দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে, দারওয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে যে কেন এসেছেন আপনি জাহান্নামে সাঈরে?
আমি এর আগে অনেকবার বলেছি জাহান্নামে একটা, জাহান্নামের দরজা 7টা। নিয়ে আসেন, আসেন যারা দায়িত্বে আছেন, এ থানার ওসি, সম্মানিত ওসি ফরিদুল, ফরিদুল স্যার কই আসতেছেন? আসেন আমাদের স্টেজে আসেন, চেয়ারে নিয়ে দিন। আমরা যে কথাটা বলছিলাম, শিরিক যদি কোনো মানুষ করে, এ লোকটা যদি মুশরিক সত্যি সত্যি প্রমাণ হয়ে যায়, এর জানাজা পড়া, এর জন্য দোয়া করা হারাম। আর কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। এ পর্যন্ত বুঝেছেন? সুতরাং যারা জাতিকে আর শিরিকের দিকে ধাবিত করছে জিকিরের নাম নিয়ে, জিকির হবে কার নামে বলেন তো? আল্লাহ বাদ দিয়ে কেউ যদি আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, পাগলা বাবার নামে জিকির করে, ও শিরিক করছে না? আর শিরিক করলে তাকে বলা হয় মুশরিক। আর মুশরিকের জানাজা পড়া, দোয়া করা জায়েজ আছে? এখন তো ফতোয়া আপনারা দিতে পারবেন। এখানে জিলহজ মাস শুরু হওয়ার পরে নবীজি যে 2 নাম্বার কাজ বেশি করতেন, সেটা জিকির। কিন্তু এটা হওয়া লাগবে কার নামে? আরো জোরে। জিকিরের শব্দ আমরা কোরআন হাদিসে পেয়েছি মাত্র 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরের শব্দ কয়টা বলেন তো? জিকিরের সিস্টেমও আছে 4টা। যেমন তেমন ভাবে যা তা করে আপনি করবেন, এটা ইবাদত হবে না। কারণ এই জিকির তো আর খেলা তোলা জিনিস না, এটা একটা ইবাদত। এটা কি? নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকালে নামাজ হয় না, কথা বললে নামাজ হয় না, হাসলে নামাজ হয় না, হয়? বলেন। নামাজের ভেতরে যদি মন এদিক ওদিকে চলে যায়, আমলে কাসির হয়, তাও নামাজ হয় না। তাহলে ওটা যদি ইবাদত হয়, জিকিরও কি? জিকির যদি ইবাদত মনে করে কেউ করে থাকেন, শব্দ হচ্ছে জিকিরের। আবার বলেন তো কয়টা? বলেন। সিস্টেম 4টা। 1 নম্বরের শব্দ হচ্ছে আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 205 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, আপনার রবকে আপনি যখন ডাকবেন, মনে মনে ডাকবেন। কিভাবে? দিনাজপুরবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, জিকির যেহেতু ইবাদত, আরে জিলহজ মাস আসলে নবী যেটা বাড়িয়ে দিতেন, সুতরাং পদ্ধতি নেওয়া লাগবে নবীর কাছ থেকে, কোনো বাবার কাছে না। 1 নম্বরে শব্দ কি? সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই। যদি থাকে ওগুলো দোয়া দরুদ। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত, দোয়া হিসাবে আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও। ওটা একটা দোয়া, আমরা পড়ি কোরআনের আয়াতকে দোয়া হিসাবে। আর জিকির এটা ইবাদত, এটা নামাজের মতো, হজের মতো, যাকাতের মতো। এটা কি বলেন? শব্দ যে 4টা বললাম, এর বাইরে কোনো শব্দ আছে? এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা হারাম। জিকির রাসূলের নামে নেই, রাসূলের নামে আছে দরুদ শরীফ। রাসূলের নামে কি? জিকির শুধুমাত্র করা লাগবে কার নামে? উযকুরুল্লাহা কামা আল্লামাকুম। জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ শিখিয়েছেন। তা আল্লাহ সূরা আরাফের 205 নম্বর আয়াতে তো শিখিয়ে দিলেন আপনার রবের জিকির করবেন মনে মনে। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এই রেকর্ডকে তো বিষয় ছড়িয়ে দেবেন কালকে। সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, যেখানেই যান এই 4টা সিস্টেমের বাইরে যদি কেউ জিকির দেয়, ওটা জিকির না, ওটা ওর ফিকির। আমি আশা করি এটা ক্লাস চলছে, আপনি ছাত্রের মতো বুঝেছেন, নাকি আমি রিপিট করব? এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, জিজ্ঞাসা করছে, কি কাঁদো কেন? কথা বলে না। কি কাঁদো কেন? কিছু বলো। রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, ফেল করেছে না পাস করেছে?
ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। এরকম ছাত্র নয় তো আপনার। আবার আমি যা বলছি মনে থাকতেছে? সকালবেলা থেকে জীবনে কার্যকারী করা লাগবে। সুতরাং জিকিরের নামে উল্টাপাল্টা সবচাইতে বেশি এটা ভেজাল চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। পৃথিবীর বহু জায়গায় আমি আল্লাহর রহমতে গেছি, পাইনি। জিকির একটা ইবাদত, ওরা ইবাদতের মতো করে। অথচ এই 3টা দেশে এমন এমন জিকির চালু করেছে যে কোনো কোরআনে নেই, হাদিসে নেই, করলেই মানুষ মানে ইমান হারা হয়ে যায়। আল্লাহর নাম বাদ দিয়ে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কি বাবা বাবা নাম তুলিস আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। জাহান্নামের এই মালিক যে দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে, ও কিন্তু জিজ্ঞাসা করবে যে কেন আসলে এখানে। ওরা 2টা কথা বলবে। যারা জাহান্নামে যাবে তারা কথা বলবে কয়টা? তারা বলবে আমরা 1 নম্বরে শোনার পরে না শোনার ভান করে থাকতাম। এই চরিত্রের মানুষ দেশে নেই? আছে মানে আমরাই তো। এদেশে কোরআন হাদিসের কথা কম বলা হয়? তো অধিকাংশ মানুষ শোনার পরে না শোনার ভান করে থাকে। অমানা যুলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। সূরা সফের 7 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীতে আমি আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম হচ্ছে ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, অথচ এই লোকটা ঘাড় ঘুরিয়ে অন্য দিকে চলে যায়। আর এই চরিত্রের মানুষ আমাদের দেশে বেশি। জাহান্নামে লাশার বর্ণনা পড়েছিলাম কোরআনে কারিমের সূরা মারিজে। আল্লাহ পাক জানিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাসাআতাল লিশাওয়া। জাহান্নামের লাশা একটা দরজার নাম। এখানে ওসি সাহেব আছে, চেয়ারম্যান আছে, জেনারেল শিক্ষিত মানুষ। ওনারা যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কয়টা, আমার মনে হয় এক বাক্যে বলবে 7টা। জিজ্ঞাসা করে দেখেন। অথচ কোরআনে কারিমে হাদিসে আমি তো কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি পড়া কোরআনে কোন জায়গায় জাহান্নাম 7টা এ কথা নেই। লাহা সাবাআতু আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে, গোনা করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে বর্ণনা চলছে, কোন দরজা? লাযা। বলেন বলেন। আগেরটা গেল সাঈর। 2টা কারণে আল্লাহ সাঈর নামে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। 1 নম্বরে যারা শোনার পরে না শোনার ভান করে থাকতো। 2 নম্বরে যারা তাদের আকেল, তাদের কমন সেন্স, যাদের বিবেক কাজে লাগাতো না দুনিয়ায়, এই 2টা গুণ যাদের, তাদের সাবিরে আল্লাহ দেবে। আর লাজায় দেওয়ার জন্য 2টা গুণ আমরা পেয়েছি। 1 নম্বরে তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। জাহান্নামে লাজার এই দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও ঘাড় ঘুরিয়ে চলে যেত। আর এটাও বাংলাদেশে বেশি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমার আল্লাহকে খোঁজ করার জন্য নিজের তরফ থেকে চেষ্টা করে করে খুঁজে নিয়েছিলেন। কখনো রাতের বেলা আকাশের তারকা, চাঁদ, দিনের বেলায় সূর্য, গাছ, এ সমস্ত জিনিসগুলো দেখে দেখে যেই অস্ত্রমিত হয়ে যেত, বলতো না যা ডুবে যায় সেগুলো আমার মালিক হতে পারে না। তিনি শেষে ঘোষণাই দিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ওমা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া বলে অনেকে চালায়। না না, এটা জায়নামাজের দোয়া না।
এখানে অনেকগুলো বিষয় শেখার আছে। যারা ইসলাম সম্পর্কে না জেনে এরকম উল্টাপাল্টা কাজ ইবাদত মনে করে করেন, এগুলো বেদাত হবে। এটা কি জায়নামাজে দাঁড়ানোর দোয়া? এটা কোরআনে কারিমের সূরা আনআম ৭৯ নম্বর একটা আয়াত। এই আয়াতটার ভেতরে তিনটা বিষয় আল্লাহ মানুষকে জানাতে চেয়েছেন। মানুষ যখন মেন্টালিটি ঠিক করবে, নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, তখন যেন আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা আগে পড়ে, এরপরে নামাজ শুরু করবে। আল্লাহকে বলা লাগে যে ইন্নী ওয়াজ্জাহাতু, আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এটা না, এটা আমরা জানি যে মুসলমান তামাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো। একটা শরীরের মতো কোনো জায়গায় যদি আঘাত লাগে, শরীরের মাথা যেমন টের পায়, তামাম দুনিয়ার মুসলমানের কোনো জায়গায় যদি আঘাত লাগে, বাংলাদেশ থেকে অন্তত আপনি এটা টের পাবেন। আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনছিলাম। চিত্রনায়ক ছিল মিঠুন, নাম শোনেননি? এই লোকটা পরবর্তীতে সিনেমা জগৎ ছেড়ে দিয়ে চলচ্চিত্র বাদ দিয়ে চলে আসে ইসলামের লাইনে। ওনার ব্যক্তিগত একটা কাহিনী শুনলাম। একজন মারা গেছে, ওনার কাছে খবর দেওয়ার পরে বলছে একটা লোক বিপদে পড়েছে, পড়ে যাও, মারা গেছে। উনি ইন্না লিল্লাহ পড়লেন না, একটু আফসোস করবেন, করেন না। কি হয়েছে ভাই আপনার? একজন মারা গেল, বিপদে পড়লো, আপনি ইন্না লিল্লাহ পড়ে বা অন্য কোনো কিছু বলে? বলছে না, আমার মনের ভেতরে তো ওই রকম কিছু আসতেছে না। কারণ আল মুসলিমও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজির হাদিস ছিল তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোনো জায়গায় আঘাত লাগলে যেমন তামাম শরীরে খবর হয়ে যায়, আপনি আমাকে খবর দিলেন যে একজন মুসলমান বিপদে পড়েছে, মরে গেছে। তা আমার শরীরের ভেতরে তো সেরকম কোনো অনুভূতি আমি পাচ্ছি না, তা আমার মনে হয় তার কিছু হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল হ্যাঁ সত্যিই ও বিপদে থেকে বেঁচে গেছে। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছিলাম, একজন মুসলমানের ভেতরে কিরকম অনুভূতি আসলে সে বুঝতে পারে যে আমার মুসলমান ভাই বিপদে পড়েনি। তাম দুনিয়ার মুসলমানেরা যদি আজ নবীজির হাদিস অনুযায়ী একটা শরীরের মতো আমরা হতে পারতাম, আমার মনে হয় ফিলিস্তিনে যে অবস্থা চলছে আরো অনেক আগে স্বাধীন হয়ে যেত। আমরা ওই হাদিসটাকে ওই ধাঁচে নিয়ে যেতে পারিনি। তাহলে আমার চেহারা বলতে শুধুমাত্র এই মুখমণ্ডল না, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা একটা চেহারা। প্রত্যেকটা কি? এই চেহারাগুলো আমি সব আজ ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে। তুমি আসমান আর জমিন বানিয়েছো আমি খেলা করার জন্য, লোক দেখানোর জন্য না, হানিফা একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়েছি। এখন আমি আর কারো দিকে নেই, আমি চীনের দিকে নেই, আমেরিকার দিকে নেই, রাশিয়ার দিকে নেই, ভারতের দিকে নেই, আমি আছি তোমার দিকে। এই কথা বলে মানুষ একটা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলার পরে এই কথা বলতেছে, ও কোন জায়গায় আছে আপনি টের পাচ্ছেন? আল্লাহর সামনে সরাসরি দাঁড়িয়ে আমান আমিনাল মুশরিকিন, আর বলছে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন, আর আমাদেরকে ইসলামের নিয়ম নীতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা অনেকে মানতে চাই না। আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, জাহান্নামে লাজার এই দরজা তো তাদের ডাকবে যে মানুষগুলোকে সত্য জানার পরও যারা অহংকার করে ঘাড় ঘুরিয়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে চলে। আর এটা দিন দিন এদেশে বেড়ে যাচ্ছে। যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করা যায় কি করে সেই চেষ্টায় থাকে সব সময়। এই আয়াতের তাফসীর অনুযায়ী দুইটা কথা খুব গোপনে বলছি, মাইক বাদ দিয়ে বলবো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহর বিধান, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি উপায় করে
টাকা পয়সা কামাই করে, ইনকাম করে, দুইটা ক্ষতি হবে তার। এক নাম্বারে আল্লাহ তার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেবে। দঙ্কা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে, বিশেষ করে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি দঙ্কার ব্যাখ্যায় 7টা বিষয় তুলে এনেছেন। আপনারা শুনতেছেন নাকি আমি মাছের কাহিনী শুরু করব? না, আমার মাছের কাহিনী মুখস্থ আছে, আমি বলি আপনারা তা ধরে বসে থাকেন। এটা ক্লাস চলছে, বললাম না 1 ঘন্টার কোরআনের একটা ক্লাস চলছে। ক্লাসের মতো আরো অ্যাক্টিভ হয়ে থাকেন, সব বাদ দেন। যারা ইনকাম করবে অবৈধ দুনিয়াতে উল্টা পাল্টা, তাদের এই ইনকামের বিষয়ে দঙ্কা দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? এটা মনে হয় ফেরেশতাদের জন্য। কাদের জন্য? যেহেতু ইনকাম উপায় আমরা করি, আর কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছে, আর এই কোরআনে এই আয়াত আছে সূরা তাহা 19 নম্বর পৃষ্ঠা 124 নম্বর আয়াত। কিছুই লাগবে না ভাই। যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আছি, এই জন্য আয়াতটা আমরা তুলে নিয়ে আসলাম এই জামাআ ফাওয়ার ব্যাখ্যায়। যারা অবৈধ ইনকাম করছেন, আপনি মনে করছেন আমরা মাত্র 5,000 মানুষ শুনছি, না, এটা এখন তামাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা অবৈধ ইনকাম এখনো থামাননি, থামেন। টাকা পয়সা যারা জমা করতেই আছেন, আর রক্ষণ করবেন কি করে, সংরক্ষণ করে রাখবেন এই চিন্তায় আছেন, না, আপনি পারবেন না। তাহলে আল্লাহর দঙ্কা এই শব্দটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তার কোরআনকে দুনিয়ায় মিথ্যা প্রমাণ করবে? বলেন। সুতরাং এর ভেতরে যা আছে কার্যকর 100 ভাগ হবে, আর এটা যে হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। দাঁড়ান, দঙ্কার কয়টা ব্যাখ্যা বললাম? বলেন বলেন। 1 নম্বরে দুনিয়ার চর্ম চোখে আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে, বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে। টাকা আসবে হয়তো আপনার 10 লাইন দিয়ে। আল্লাহ বলেন, আমার আইন, আমার বিধান, আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয়, তোমার ওই টাকা ব্যয় হবে 15 লাইন দিয়ে। ওগুলো আসবে হয়তো 10 লাইন দিয়ে, বাজারের টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, কত জায়গায় আপনি সব সেট করে রেখেছেন, শুধু নিজে কিছু করেন না, ফেরেশতা সেট করা আছে। মাসে মাসে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে 10 লাইন দিয়ে, যাবে 15 লাইন দিয়ে। 2 নম্বরের ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে, তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না। এটা যে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। সাবেক এই লোকটা গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ নিচে কিনে নিয়েছিল। অথচ ওনার যা বেতন, উনি যদি মরণ পর্যন্ত বেতন পায়, তাও তো এই জমি কিনা সম্ভব না। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয়, তা আমরা কি ঘাস কাটছি? বলেন, এই লোকটার এখন কি আছে? সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে। বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে, কয়েকদিন পরে দুদক ডেকেছে, শেষ আবার ভিক্ষা করা না লাগে। দঙ্কায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম যারা করে, ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না, এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে? এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না? দুনিয়ায় যারা 3 নম্বরের ব্যাখ্যা, যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে, ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয়। মানুষগুলো তো ঈমান নসিব হয় না, এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে। আমার ঝিনাইদার একজন কয়েকদিন আগে গেছে, 200 কোটি টাকার মামলা। আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এই মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন, মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে, শেষ করতে পারবে না। 200 কোটি, এটা মানুষের কয় টাকা লাগে এ দুনিয়া চলতে? বলেন। মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন?
লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়াই, তাও পাচ্ছে না। কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি দুটো বিসি ঝুলেছিল, অনেকে বলছে এইটা এই লোকের বিসি। আমি দেখলাম ফেসবুকে যে বিসি মানুষের অত বড় হওয়ার কথা না, এর ছাগলের বিসি হবে। হয়তো ছাগল জবাই করে বিসি এরকম ঝুলিয়ে দিয়েছে। কোন জায়গায় আল্লাহ নামিয়েছে আপনি তাকান। আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না, উল্টাপাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন। এজন্য এইগুলো করেন না। যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন, মানুষকে হয়রানি করেন, এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন, এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে, কোরআন শরীফ জীবনও মিথ্যা হবে না। 2 নাম্বার আপনার অপমৃত্যু হবে, আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। এইরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে, তারপর কবে হুঁশ আসবে আমাদের? আমার দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি মাঝে মাঝে বলতো যে গন্ডার এর চামড়া এত মোটা, এটা কাঁতো কুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, দেখা রাস্তার পর এক গন্ডার কাঁতো কুতু দিয়েছে। কি গো, আমারে কাঁতো কুতু দিলে আমি হাসি, আর এ হাসে না কেন? 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে হ্যাঁ গন্ডার হাসতেছে। বলছে বন্ধু তোমার 3 দিন আগে কাঁতো কুতু দিয়েছি আমি, তখন তো তুমি হাসলে না, আজকে হাসতেছো। গন্ডার ওর নিজের ভাষায় বলছে ভাই 3 দিন আগে যখন আপনি দিলেন, 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে আমার শরীরে কাঁতো কুতু লাগতে। গন্ডারের কাঁতো কুতু লাগে কয়দিন পর, আমাদের সাথে সাথে। আমি আজ 12-13 বছর কাঁতো কুতু দিচ্ছি, তারপরেও তো আমার জাতির হুঁশ হয় না। সে বিশ্ববিদ্যালয়ে 10 সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় 11-12 সাল থেকে ওয়াজের মাহফিলে, 12 সাল থেকে 24 সাল, এই 12 বছর কত 3 বছর না ছিলাম ভেতরে, 9 বছর তো কাঁতো কুতু দিয়েছি বিভিন্ন কায়দায়। কই জাতির তো কোনো পরিবর্তন নেই। অবৈধ ইনকাম কি কমেছে? এমনকি আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে। কই অবৈধ ইনকাম তো কমছে না। তাহলে আমার মনে হয় এই আয়াতের উপর আমাদের এখনো 100% বিশ্বাস হয়নি, ভাষা বিশ্বাস আছে। এই জন্য লাজায় যাওয়ার যে কারণগুলো বললাম, এগুলো যেন আমাদের ভেতরে থাকলে আমরা এখনই থেমে যাই। সাইরে যাওয়ার যে কারণগুলো বলছি, এগুলো থাকলে যেন আমরা থেমে যাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও, আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা, জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে, নবীজি যেভাবে জিকির করতেন, আজ যারা জাতিকে জিকিরের নাম নিয়ে মুশরিক বানাচ্ছেন, শিরিকের দিকে ধাবিত করছেন, তারাও থামেন। জিলহজ মাসের 3 নাম্বার আমল, নবীজি এ মাস আসলেই ঘোষণা দিতেন যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই কোরবানি করে। কি করে বলেন বলেন? এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি, কোরবানি। কি এটা, এর ইতিহাস কি, কোথা থেকে এসেছে, এটা শুরু হয়েছে কোন দিন থেকে? অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে, কোরবানি দিচ্ছে ইসমাইলকে, এটা থেকে আমরা জানি না কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে। ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন সূরা মায়েদা 27 নাম্বার আয়াতটা আমরা পড়েছি, এখান থেকে আমরা কয়েকটা কমপক্ষে 12টা শিক্ষা বের করব আজকে। আপনারা থাকবেন তো কিছু সময়? ঠিক আছে। যেটা একটা নতুন বিষয়, বোঝার জন্য একটু মন মানসিকতা এদিকে দিয়ে রাখবেন। জন্মের পর থেকে যারা কোরবানি শোনেন, শুধু ইব্রাহিম ইসমাইল নবী না, জন্মের পরে না, এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরবানির সিস্টেম চলে আসতেছে। হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল।
আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন বিয়ে করতে হবে, উনি বলছে আমি রাজি। এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে, বিয়ে করা ফরজ এটা জানে না। সন্তান যাদের আছে প্রাপ্তবয়স্ক, রিজিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন। বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি এগুলো টের পাবেন না। আপনি মনে করছেন না, আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা, বলছে আমি প্রতিষ্ঠিত হব, দরকার হয় বুড়ি হব, তারপরে বিয়ে করব। আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন, এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না। আল্লাহ পাক বলেন একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি এই লোকটা ডাক দিয়ে বলেছে কাবিল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি একটা মিলাবেন বৈধভাবে সৎভাবে, অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এমন এমন মামলা হামলা বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয়, সে যেন আর উঠতে না পারে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 113 নম্বর আয়াত। বাড়িতে একটু আয়াতটা মিলাবেন। ওমায়াকেসবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। শেষ করে দেব, মেলা রাত হয়ে গেল। আমি তো এখনো খাবারই খাইনি, খাবার খাওয়া লাগবে না? একটু করবো, ঠিক আছে, আর একটু করে খাবার নিয়ে আসে। সূরা নিসার আয়াতের বর্ণনা বলছি। আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত, এদেশে আজ হাজারো ভদ্রলোক নামে যারা এরা রাস্তায় বের হতে পারতো না। বিনা কারণে একটা মানুষের উপরে দোষটা আপনি চাপিয়ে দিলেন, অথচ লোকটা ও বিষয় কিছু জানেই না। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ঈমান এবং যোগ্যতা দান করো, বলেন আমিন। জীবন চলে যাবে, নিরপরাধ কোন মানুষকে আমরা যেন না ফাঁসাই। আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তা আমরা দেখতে পাচ্ছি না। সাদা ধুতি পরে সুন্দরভাবে গোসল করে গোঁফ দাড়ি কেটে একেবারে ফেরেশতার মতো লাগতেছে আপনাকে। আপনি যে কাজ করে এসেছেন এটা যদি সত্যি শরীরে লেখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের ওসিলায় আপনার শরীরে এই গোনাটা লিখে দেয়নি। উনি যদি সাত্তার নাম না নিত, তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লেখা থাকতো, রাস্তায় বের হওয়া যেত। দিনাজপুর বাসে যখন ওরটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য। তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছি, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত
বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এই কথা আমরা সবাই জানি। মুত্তাকি না, পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না, কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা, আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো। শুধু জুলুম করার কারণে যারা দায়িত্বে আছে ওরাই আল্লাহর দরবারে দাঁড়াবে মনে করছেন। এই দেশের হাজার হাজার আলেম, হাজার হাজার মসজিদের ইমাম, খতিব, বক্তা, এরাও আল্লাহর দরবারে আসামির কাঠ ঘোড়ায় দাঁড়ানো লাগবে। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনি জাতিকে পাগল করতে পারেন, আল্লাহ পাগল হবে? দিনাজপুরবাসী এবার আয়াতটা 9টা ব্যাখ্যা এই মুত্তাকির আছে, আমরা একটা একটা করে বলি নাকি? 12টা শিক্ষা আল্লাহ আয়াতের পরবর্তীতে আদম নবী আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে দিতে চেয়েছিলেন। রক্তপাত করা, তামাম দুনিয়ায় যারা মানুষকে আজ হত্যা করছে, এই হত্যার একটা একটা করে গোনা ওই কাবিলের আমলনামায় যেতে আছে। এই জন্য অবৈধ হত্যার জন্য কি নেমে আসে, একটা মানুষকে বিনা কারণে মেরে ফেললে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল হয়। কাউকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিলে তামাম দুনিয়ার মানুষকে বেঁচে থাকার মতো সওয়াব হয়। এই সমস্ত কথাগুলো একটা একটা করেছিল, আমরা ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। প্রচন্ড গরমে আসলে এভাবে কথা বলা উচিত না, আর আমার শরীর কণ্ঠ স্বাভাবিকই হচ্ছে না। জেল থেকে বের হয়ে এত কিছু করছে কিন্তু স্বাভাবিক হতে পারছি না। আমার মনে হয় কিছু খাওয়িয়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, এত ডাক্তার দেখা, এত ঔষধ, কিছুই হয় না, শরীরই ভালো হয়। ভেতরের খাবারও ভালো ছিল না, আর প্রত্যেকটা খাবারে তেঁতুল দেয়, তো তেঁতুল দিলে নাকি মানুষের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য শরীর যে একবার বসে গেছে আর উঠতে চাচ্ছে না। আমরা শীতের সময় আসবো আপনাদের এলাকায়, ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসে আবার আসবো এলাকায়। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। গোনাগুলো যদি গায়ে লেখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছো, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আমাদের অপমান করো না আল্লাহ। গোপনেই তোমার সত্তার নামের ওসিলায় মাফ করে দিও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, এই যুবকদেরকে আলীর মতো কবুল করে নাও। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বারী, অ্যাডভোকেট তৌহিদুল হক, আল্লাহ তাআলা তোমার এই গোলামদেরকে কবুল করো। ইমরান ভাই সহ নাম না জানা যত মানুষ শ্রম দিয়েছে, তোমার খাতায় তুমি এদের নাম লিখে নাও। আমাদের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান সাহেব সহ যত অতিথিবৃন্দ এসেছে, এদেরকে মঞ্জুর করো। হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, শফিকুল ইসলাম ভাই সহ যত আলেম আমরা এসেছি, আল্লাহ আলেমদেরকে তুমি পবিত্র করে দাও।
সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও, তাদের রোগ শোক থেকে হেফাজত করো, প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। আল্লাহ কোরবানির শিক্ষা যেগুলো এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। এই দিনাজপুর এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ এলাকায় যত মানুষ ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। চাষবাস করে যারা আল্লাহ তুমি তাদেরকে রুজিতে বরকত ঢেলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।